এটুকু বলেই আমি তাফসিরে চলে যাব, অসুবিধা লাগে? জন্মের সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছে, চিন্তাই করতে পারবেন না। জন্মের সাথে সাথে তিনি সম্মান পেলেন, তার নাম হযরতে আলী। আরেকবার বলেন নামটা কি? আলী মানেই সম্মানিত, মর্যাদাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। নামের ভিতরে আপনাকে বুঝতে হবে। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বিনতে আসাদ হলো হযরতে আলীর মায়ের নাম। আর ফাতেমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর নাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর মা আব্দুল মুত্তালিবের বেটার বউ। খুব খেয়াল করতে হবে, আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ হযরতে আলীকে যখন পেটে রেখেছেন, স্বপ্নে দেখলেন আল্লাহর একজন নূরান্বিত চেহারার বান্দা এসে তারে বলে, ওগো আল্লাহর বান্দি, তোমার পেটে যেই মানুষটা রয়েছে এ হবে আল্লাহর বড় নেককারবান বান্দা। খবরদার খবরদার, এই মানুষটাকে খুব সাবধানে রেখো, এর নামটা তুমি আলী রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই পেটের বাচ্চা নিয়ে যদি তুমি আল্লাহর কাবা জিয়ারত করো রে, পেটের এই বাচ্চা বড় সম্মানিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলীর যখন জন্ম হয়নি, 9 মাসের পূর্ণ গর্ভবতী মা শ্বশুরের কাছে গিয়ে স্বপ্ন বলল, শ্বশুর আব্বা যান, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহর কাবাটা আমার বাচ্চা নিয়ে পেটে নিয়ে আমি তওয়াফ করব। আমি স্বপ্নে দেখেছি আল্লাহর বান্দি খুব সুন্দর করে তওয়াফ করার জন্য অনুমতি পেলেন। শ্বশুর বললেন, অবশ্যই, তুমি আমার পুত্রবধূ, আল্লাহর কাবার তওয়াফের জন্য তুমি যখন বলতেছো তখন অবশ্যই আমি তোমাকে অনুমতি দিলাম। দেখুন 7 বার চক্কর দিলে একটা তওয়াফ হয়। আরেকবার বলেন ঠিক কিনা? কয় চক্করে এক তওয়াফ? 7 চক্করে। জোরে বলবেন না আল্লাহু আকবার। একটা চক্কর, 2টা চক্কর, 3টা চক্কর, 4টা চক্কর শেষ হয়েছে, 5ম চক্কর হাজরে আসওয়াদ বরাবর থেকে যখন শুরু করবে, হঠাৎ করে উনি দেখতে পেলেন কাবা ঘরের দরজা কারা যেন খুলেছে। ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। হযরতে আলীর মা আলীকে পেটে নিয়ে হঠাৎ করে কে যেন মারওয়া পর্বত থেকে একটা শব্দ করে বলে, ওই ফাতেমা বিনতে আসাদ, তোর গর্ভের সন্তানকে বরকত দিতে হলে কাবা ঘরের ভিতরে ঢুকে যা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ঘরটার খেদমত কর। আল্লাহর বান্দি মুহূর্ত আর দেরি করেন নাই, তওয়াফ করা বাদ দিয়া উনি ঘরের মধ্যে ঢুকলেন। একটা কাপড় নিলেন, আল্লাহর পবিত্র ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বরকত নিতে চাইলেন। এই সুযোগ যদি আমি আপনি পাই, বরকত নেব কি নেব না? কথা বলেন না কেন? এই সুযোগ পাইলে কি চান্স ছাড়বো আমরা? কোনদিন না। হযরতে আলীর মা ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের বেটার বউ, বড় সম্মানিত। আল্লাহর বান্দি যখন ভেতরে ঢুকেছে সবাই তাকে জায়গা করে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আল্লাহর কাবা ঘর। পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করতে 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 অল্প কিছুক্ষণের ভিতরে মা ফাতেমা বিনতে আসাদের শরীরে একটা ঝাঁকুনি লেগে শরীরে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন প্রসব বেদনা শুরু হলো, বাচ্চা তার ওখানেই জন্মগ্রহণ করবে। ওই অসুস্থ রোগী ওই মাকে আর সরানো সম্ভব নয়। ঘরের লোকগুলো দৌড় দিয়ে বাইরে বেরিয়ে গেল, তাড়াতাড়ি করে মেয়েদের খবর দাও রে, গরম পানি কাপড় চোপড় তাড়াতাড়ি আনো। এখানে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আবু তালিবের স্ত্রীর গর্ভের সন্তান জন্মের প্রসব শুরু হয়েছে আল্লাহর কাবা ঘরের ভিতরে। দ্রুত গতিতে মেয়েদেরকে খবর দেওয়া হলো। মেয়েরাও দৌড় দিয়ে আসতে লাগলো, কিন্তু ওরা এসে দেখলো মা ফাতেমা বিনতে আসাদ সুন্দর নূরান্বিত চেহারার আল্লাহর একজন বান্দা পুত্র সন্তান কোলে নিয়ে বড় আরামের সঙ্গে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে একজন মানুষই এমন যার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, তিনি হলেন হযরতে আলী ইবনে আবু তালিব। আর একবার বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা शाही की न हूरो, क्या तलब मुझको न हूरो, क्या तलब मुझको, नसावर है रही है रहमती सदक़े मुहम्मद के, ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচতো ভাই হযরত আলী ইবনে আবু তালিব কাবা ঘরের ভিতরে জন্ম হয়েছে। পৃথিবীতে একজন মানুষের, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই দেখতে লাগলো আর বলতে লাগলো আলী আলী, সম্মানিত মর্যাদাবান, ধরে বলেন মারহাবা। যার জন্মই হয়েছে কাবার ভিতরে, এমন মানুষ দুনিয়াতে আর একটা নাই রে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোন মহিলার জন্ম কাবা ঘরের মধ্যে হবে, এটাকে চিন্তা করা যায়? তাইলে জন্মগতভাবে হযরতে আলীকে আল্লাহ পাক সম্মান দিলেন, জোরে বলেন মারহাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, নিজে জান্নাতের সুসংবাদ পাইছে দুনিয়ার থেকে, জোরে বলেন ঠিক কিনা? আবার এমন একটা স্ত্রী পাইছে রে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত রমণীদের বাদশা হবে জান্নাতে হযরতে আলীর স্ত্রী। আর একবার বলেন মারহাবা। আবার এমন দুইটা পুত্র সন্তান আল্লাহ তাকে দিয়েছে, হাসান আর হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই দুইটা সন্তানই হবে জান্নাতে যুবকদের সরদার। আবার এমন একটা শ্বশুর দিছে আল্লাহ, যিনি বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা, জোরে বলেন মারহাবা। তাহলে হযরতে আলীর যেমন স্ত্রী, ওই রকম একটা স্ত্রী কি দুনিয়ায় কারোর আছে? কথা বল। হযরতে আলীর যেমন শ্বশুর, ওই রকম শ্বশুর কারোর আছে? হযরতে আলীর যেমন দুইটা পুত্র সন্তান দুনিয়ায় থাকতে জান্নাতি ঘোষণা, ওই রকম কারোর আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন ভাবে জন্মগতভাবে মর্যাদা দিয়েছে, মাত্র 6 বছর বয়স যখন হয়েছে, আবু তালিব পাহাড়ে যখন গিয়েছে কাজের জন্য, কাঠ কাটার জন্য, শিকারের জন্য, কে যেন পাহাড়ের মধ্যে বলে, রে আবু তালিব, তোর আলীকে মুহাম্মদ রাসূলের সঙ্গে দিবি, তাইলে বড় মর্যাদাবান হবি, জোরে বলেন মারহাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিব পাহাড় থেকে ফিরে এসে মাত্র 6 বছর বয়সে বিশ্ব নবীর সাথে তাকে দিয়ে দিয়েছে। 6 বছর থেকে হযরতে আলী নবীর সঙ্গে থাকে। এজন্য হযরতে আলী পৃথিবীর প্রথম কোরআনের হাফেজ। তার এত অল্প বয়সে আর কোন কোরআনের হাফেজ নেই। আর একবার বলেন মারহাবা। পৃথিবীর সবচাইতে প্রথম কোরআনের তাফসীর সহিফাতু আলী ইবনে আবু তালিব, জোরে বলবেন আল্লাহু আকবার। এর আগে কোন তাফসীর কিতাব নাই পৃথিবীতে। আর একবার বলেন আল্লাহু আকবার। খারাপ লাগছে আমার কথাগুলো? খুব খেয়াল করেন, আমি একটি একটি করে আপনাদের বলবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বীর যোদ্ধা ছিলেন, একা একটা সেনাবাহিনীকে পরাজিত করতে পারেন। এত বড় মর্যাদাবান ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহিল গালিব উপহার দিয়েছিলেন, নেক খেতাব দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্যই কাফেররা হযরতে আলীকে বাঘের মতো ভয় পাইতো, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদ যখন উহুদের ময়দানে আল্লাহর নবীকে
হত্যা করার জন্য 1000 সোলজার নিয়ে আক্রমণ করলো। 30 জন তীরন্দাজ নিয়োগ করেছিল নবীকে মেরে ফেলার জন্য। 50 জন অশ্বরোহী ঘেরাও করেছিল আল্লাহর নবীকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী আহত অবস্থায় উহুদ পর্বতের পাদদেশে পড়েছিলেন, প্রায় অজ্ঞান অবস্থা। এমন অবস্থায় হযরতে আলী যখন তাকবীর ধ্বনি দিয়া এসেছে, বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ খালিদ বিন ওয়ালিদ জানতো যত বড় সেনাপতি হোক না কেন, আলীর সামনে কোন কায়দা কৌশল চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছিলেন সাহসের মূর্ত প্রতীক। সেই জামানায় হযরতে আলীর নাম নিয়া যুদ্ধ কুস্তিগিররা কুস্তি লড়তে যাইতো, ওরা কইতো ইয়া আলী। এখনো কিন্তু অনেকে মারামারি করার সময় কয় ইয়া আলী, ঠিক কিনা? হযরতে আলীর নাম বলতো কিসের জন্য? কারণ আলী ছিল সাহসের প্রতীক। আর একবার বলেন সুবহানাল্লাহ। জন্মগতভাবেই হযরতে আলীকে আল্লাহ সম্মান দিয়েছে। আমাদেরকে আল্লাহ জন্মগতভাবে মুমিন মুসলমানের ঘরে, বাবার ঔরসে মায়ের গর্ভে মুমিনের ঘরে জন্ম দিয়েছে। সম্মান আল্লাহ কম দেয় নাই। আর একবার বলেন ঠিক কিনা? এটা আমরা জানি না, বুঝি না, পড়ি না, দেখি না, তাই আমরা অনুভূতিতে নেই না, কিন্তু আল্লাহ মর্যাদা দিয়েছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছেন সেটা আমি তাফসীরে বলবো ইনশাআল্লাহ। এখন মৃত্যুর পরেও আবার কাউকে কাউকে আল্লাহ মর্যাদা দিয়েছে, একটুখানি বলি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় বেশি সম্মান দেন নাই, তেমন কোনো মর্যাদা নাই। কিন্তু কিছু সাহাবায়ে কেরামদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ মৃত্যুর পরে এমন মর্যাদা দেয় যে মর্যাদার কারণে, তার কারণে আল্লাহর আকাশের ফেরেশতারা পর্যন্ত নেমে আসে। আর একবার বলেন মারহাবা। যেমন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, জোরে বলেন শোনেন নাই? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব মানুষ ছিলেন, হতদরিদ্র। পরের বাড়ি কাজ করত, ঘর নাই, বাড়ি নাই, বিছানা নাই, চাদর নাই, পোশাক নাই, মা নাই, বাপ নাই, এমন একজন আল্লাহর বান্দা। যেদিন খাওয়ার পায় সেদিন খায়, যেদিন খাওয়ার পায় না সেদিন না খেয়ে থাকে। এইরকম একজন আল্লাহর বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে। হিজরত করে সমস্ত সাহাবারা মোটামুটি চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার শহরের বিভিন্ন অলিতে গলিতে কামলার কাজ করে, পরের বাড়ি কাজ করে খাই। আল্লাহর বান্দা বলছে আমার তো কোনো শত্রু নাই, কারণ আমি তো পরের বাড়ি কাজ করে খাই, আমার আবার শত্রু কি? কিন্তু যে কালেমা পড়েছে, নবীর প্রতি ঈমান এনেছে, কোরআনের পথ ধরেছে, এটাই তার অপরাধ। বদরের ময়দানে মার খেয়ে যখন কাফেররা চলে আসলো, পারলো না। উহুদের ময়দানেও যখন মনের আশা পূরণ হলো না, এইবার কাফেররা গুপ্ত হত্যা করে আল্লাহর নবী সাহাবাদেরকে এক এক করে শেষ করার পরিকল্পনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে না পেরে সাহাবাদেরকে যেখানে পাও সেখানে ধরে খতম করো, এই পরিকল্পনা তারা গ্রহণ করলো। কিন্তু এই ধারাবাহিকতায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা ধরলো মক্কার মাটিতে, ধরে এনে ওরা অত্যাচার শুরু করলো। আল্লাহর বান্দা বলে ভাইরা, আমি তো তোমাদের কোনো গাছের একটা পাতাও ছিঁড়ি নাই, আমি তো পরের বাড়ি কাজ করে খাই, আমি যেদিন খাবার পাই সেদিন খাই, না হলে খাই না, আমি তো কোনো অপরাধী না, কেন আমারে ধরলা? বড় অপরাধী না, তুই কালমা পড়েছিস, মুসলমান হয়েছিস, এটাই তোর অপরাধ। আরেকবার বলেন আল্লাহু আকবার। অপরাধ এটাই যে তুই কোরআনের পথে চলিস, মুহাম্মদের কালমা পড়েছিস, এই অপরাধের কারণে তোকে আমরা হত্যা করব। যদি বাঁচতে চাস মুহাম্মদের ইসলাম ছেড়ে দে, আর নবীর কালমা ছেড়ে দে, আগের বাপদাদার ধর্ম আবার ফিরে আয়, নইলে তোর নিস্তার নাই। হযরতে খুবাইব বলে আমার জীবন দেব রে, কিন্তু ঈমান ছাড়ব না। বলে তাহলে বুঝতে পারছিস তুই অপরাধী, ঈমান যেহেতু ছাড়বি না, অতএব তোকে আমরা হত্যা করব। তোর ঈমানের পরীক্ষা হবে, দেখি তোর মুহাম্মদের আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। নজরুল্লাহ কর। আল্লাহর বান্দাকে বলা হলো ঈমানদারদেরকে দুনিয়ায় বেইজ্জতি করা শুরু হলো, তোকে আমরা জবাই দেব, হত্যা করব, তোর লাশ মাটিতে কবর হতে দেব না, তোর
মাথার খুলি খুলে নেব, সেই খুলি দিয়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসে আমরা মদ খাবো। দেখি তোর ইসলামের ইজ্জত কোথায় থাকে, তোর মুহাম্মদ কি করে রক্ষা করে তোকে। তোর কবরও হতে দেব না, তোর মাথার খুলি দিয়া আমরা মদ খাবো, আর তোর শরীরের উপর দিয়া ঘোড়া দাপাইয়া বালুর সঙ্গে তোর দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে মিশিয়ে দেব। আর একবার বলেন নাউযুবিল্লাহ। ইমানদারদেরকে এইভাবে বেইজ্জতি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, ইসলামকে ঘৃণা করে বেইজ্জতি করার জন্য তারা এই পরিকল্পনা গ্রহণ করলো। আর একবার বলেন নাউযুবিল্লাহ। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ যদি কারোর ইজ্জত বাঁচায়, দুনিয়ার কোন মানুষ তারে ঠেকাইতে পারে না। আল্লাহর বান্দা বলল, আমার জীবনের শেষ আকুতি, আমাকে তো তোমরা মেরেই ফেলবা, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। বললো হাতের পায়ের বাঁধন খুলে দাও, আল্লাহর সাথে কথা বলুক, দেখি ওর আল্লাহর কত বড় ক্ষমতা আছে। আল্লাহর বান্দা হাত পা খোলা পেয়ে এবার তাইমুম করে সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন 2 রাকাত বড় ভক্তি সহকারে। আল্লাহর দরবারে 2 হাত তুলে বললেন, আল্লাহ তোমার কাছে আমি 2টা ফরিয়াদ জানাই গো আল্লাহ। 1 নাম্বার ফরিয়াদ, আমি মুসলমান হওয়ার কারণে ওরা আমাকে বেইজ্জতি করবে, হত্যা করবে, আমার লাশটাও দাফন হতে দেবে না। আল্লাহ গো, দুনিয়ায় আমার কোনো মর্যাদা নাই, কিন্তু আমি যখন শহীদ হয়ে যাব, ওই শহীদের মর্যাদা তোমার কাছে সবচাইতে বেশি। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি যখন শহীদ হয়ে যাব তোমার জন্য, তাহলে ওই শহীদের দেহটা যখন ওরা অপমানিত করবে, ওগো আল্লাহ আমার ফরিয়াদ তুমি শোনো, শহীদের লাশটা ইসলামের জন্য তুমি হেফাজত কইরো। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওরা তো শহীদকে অপমান করবে না, মূলত ইসলামকে অপমান করতে চায়, এইটা তুমি তোমার জমিনে হইতে দিও না। আর একবার বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার ফরিয়াদ গো আল্লাহ তোমার দরবারে, আমার দুনিয়ার মধ্যে নবী ছাড়া কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, সংসার নাই গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই। এখানে তুমি তো আমার কথা শোনো, আমার নবী মদিনায় আর আমি মক্কায় বিপদে পড়েছি, আমার নবীর কাছে তুমি সংবাদ পৌঁছায়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরিল আমিন এসেছে। আল্লাহর নবী বলে, জিবরিল রে বলো কি খবর নিয়ে এসেছো? জিবরিল আমিন কি যেন কথা বলছে নবীর সঙ্গে, আর নবী আমার শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, চোখ দিয়ে অগণিত পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, বাচ্চার মতো হাউ করে কাঁদতেছে। নবীর কাঁদা দেখে সাহাবারাও কান্না করতেছে। জিবরিল আমিন চলে গেছে, সাহাবাগণ বলে, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এমন বেকারার হয়ে কান্না করেন? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, এইমাত্র জিবরিল খবর দিয়ে গেল আমার খুবাইব শহীদ হয়ে গেছে, নাই দুনিয়ায়, কোন অপরাধ নাই আমার খুবাইবের, আরে গরিব মানুষটা ধরে নিয়ে তাকে জবাই করে হত্যা করেছে। খুবাইবের লাশটা ঝুলিয়ে রেখেছে প্রদর্শনীর জন্য। ইসলাম কবুল করলে মক্কার বুকে তার পরিণতি এটা হবে, এইটা প্রদর্শনীর জন্য তার দেহটা ফাঁকা ময়দানে ঝুলিয়ে রাখা হয়েছে। আর ওরা খুবাইবের মাথার খুলি খুলে নিয়ে মদ পান করবে, নাচ গান করবে, ইসলামকে বেইজ্জতি করার জন্য। এইভাবে বদরে উহুদে ওদের মনের আশা পূরণ হয় নাই, কিন্তু ইসলামের সাহাবাদেরকে ধরে ধরে হত্যা করে তার প্রতিশোধ নিতে চাই। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছে, কি আছো সাহাবারা, আমার খুবাইবের লাশটা ওই মক্কার কাফেরদের বেষ্টনীর ভিতর থেকে ছিনিয়ে আনতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কে আছো তোমরা? এই কথা বলার সাথে সাথে মসজিদের একটা কর্নার থেকে হযরতে আলী লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। আর একটু আসতে বলেন।
কে দাঁড়াইল? আরো জোরে বলেন। হযরতে আলী দাঁড়িয়ে বলে লাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি আলী একাই মক্কার কাফেরদের জন্য যথেষ্ট। আরেকবার বলেন আল্লাহু আকবার। একথা যখন হযরতে আলী বলেছে, আল্লাহর নবী ইশারা করে বললেন, আলী রে, আমি তো তোমাকেই মনে মনে কল্পনা করছিলাম যে ব্যক্তি একা একটা বিশাল সেনাবাহিনীকে পরাজিত করতে পারে, তার মতো লোকই তো দরকার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর কিতাবুল মাগাজির বর্ণনা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বলেন, নবী গো, আবু বকর যেমন করে আপনার সঙ্গী হয়েছিল মদিনায় আসার সময়, আজকে আলী যখন মক্কায় যাইতেছে আমিও ওর সঙ্গী হইতে চাই। মিকদাদকে অনুমতি দেওয়া হলো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মাত্র 2 মিনিট আগে আলী মসজিদ থেকে বেরিয়ে ঘোড়ার পিঠে উঠেছে, ইতিমধ্যে হযরতে আলী চোখের সীমানার প্রায় বাইরে চলে গেছে। এত দ্রুত গতিতে উনি ঘোড়া দাবড়াইতেছে, আমিও ঘোড়ার পিছু নিলাম। 80 মাইল রাস্তা, 180 মাইল রাস্তা, কিলোমিটারের হিসাবে প্রায় 380 কিলোমিটার রাস্তা, 280 মাইল, 70 মাইল রাস্তা, 380 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। এর মাঝখানে আমি জীবন বাজি রেখে সর্বশক্তি দিয়ে আলীকে ধরার জন্য ঘোড়া দাবড়াইলাম, 1 মিনিটের জন্য আলীকে আমি ধরতে পারলাম না। জোরে বলবেন না আল্লাহু আকবার। আলী আগেই পৌঁছায় গেল আর আমি পিছনেই পড়ে রইলাম। শেষ পর্যন্ত বাগদাদের যেখানে লাশ ঝোলানো আছে মক্কার উপকণ্ঠে, সেখানে আমি গিয়ে পৌঁছাইলাম। আলী তার আগেই পৌঁছিয়েছে। হযরতে আলী বাগদাদের দিকে তাকিয়ে বলে, বাগদাদ রে, 100 কাফের শহীদের লাশটা পাহারা দিচ্ছে যাতে কোনো মুসলমান লাশটা নিয়ে যেতে না পারে। মুহূর্তের মধ্যে হযরতে আলী বসে পড়লেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইলেন, ওগো আরশের মালিক, পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, সাহায্য দাও গো রব্বুল আলামিন। তোমার শহীদকে বেইজ্জতি হতে দেব না, তোমার দিনকে বেইজ্জতি হতে দেব না। তামান্না করে যাই নিয়ে এসেছি গো আল্লাহ, তোমার সাহায্য বড় দরকার, তুমি সব সরকারের সরকার। আর একবার বলেন সুবহানাল্লাহ। সব সরকারের সরকারের নাম কি? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, আর একবার। সে আল্লাহ কি আছে? দুই হাত তুলে বলেন, বাংলাদেশে আল্লাহ আছে তো? অবশ্যই আছে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, দেখে মুহূর্তের মধ্যে কুয়াশার মতো একখণ্ড মেঘ নেমে এসেছে। যে 100 জন লাশ পাহারা দিচ্ছিল, কুয়াশার মতো 100 জনকে ওই মেঘটা ঘিরে ধরলো। মুহূর্তের মধ্যে তারা হাতের অস্ত্র মাটিতে রেখে অটোমেটিক ঘুমিয়ে গেল। আরেকবার বলেন আল্লাহু আকবার। ঘুম কার নিয়ামত? জোরে বলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। রাত্রিকে আমি করে দিয়েছি আচ্ছাদন তোমাদের আরামের জন্য, ঘুমকে আমি দিয়েছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরা 100 জন তরবারি মাটিতে রেখে ঘুমিয়ে গেল। হযরত আলী দোয়া শেষ করে বলে, মেঘদাদ রে, আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে ফেলেছে। আর দেরি নয়, চল তাড়াতাড়ি শহীদের দেহটা খুলে নেই। বাধা দেহটাকে খুলে নিল। ইতিমধ্যেই খবর হলো মদিনার নবী ডাইরেক্ট কল করতেছে, বলে, আলী রে, শহীদের লাশটা দেহের সাথে বেঁধে নাও। নবী আমার মদিনার মসজিদ থেকে কথা বলে। হযরতে আলী মক্কায় দাঁড়াইয়া 450 কিলোমিটার দূরে দাঁড়াইয়া শুনতেছে নবীর কণ্ঠের কথা। আর একবার বলেন মারহাবা। কার ক্ষমতা? মাটি কার? ইথার কার? বাতাস কার? কোন গ্রামীণ টেলিফোনের সহযোগিতা লাগে নাই, আরশের স্যাটেলাইটের কানেকশনে নবীর জবান আর হযরতে আলী আর মেঘদাদের কান, কথা চলতেছে। জোরে বলেন মারহাবা। নবী বলে, আলী রে, শহীদের দেহটা বুকের সাথে বেঁধে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের বিজয় হলে এইভাবে হয়, জোরে বলেন ঠিক কিনা? হযরতে আলী শহীদের লাশ
লাশটা বুকের সঙ্গে বেঁধে নিয়ে দৌড়াইতে শুরু করলো ঘোড়া নিয়া। কিছুক্ষণ পরে কাফেরদের ঘুম ভেঙেছে, লাশটা নাই। ওরা ঘোড়ার পায়ের দাগ অনুসরণ করে দৌড়াইতে লাগলো লাশটা নেওয়ার জন্য। মক্কার নেতারা ওদেরকে মোতায়েন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আলী আর মিকদাদ ছুটতেছে মদিনার পথে। তাফসীরে আছে একটা জুলহুলাইফা নামক একটা জায়গা আছে, এটা হলো হজের মিকাত। ওই জুলহুলাইফা এলাকার মধ্যে যখন গিয়েছে হযরতে আলী আর মিকদাদ 100 জন কাফের অশ্বারোহী আবারও ঘেরাও করে ফেললো এই শহীদের লাশটা ছিনিয়ে নেওয়ার জন্য। আর একবার বলেন আল্লাহু আকবার। রাখে আল্লাহ আর মারে আল্লাহ। এই 100 জন কাফের ঘেরাও করে তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, কে তোমরা? এই মিকদাদকে যেভাবে জবাই করে হত্যা করা হয়েছে তোমাদেরকেও হত্যা করবো। হযরত আলী মুখের নেকাব টান দিয়ে খুলে বলে, এই কাফেরের বাচ্চারা জবান সামনে কথা বল, আমি আলী ইবনে আবু তালিব 100 জন কাফের মারতে আমার 100 মিনিটও টাইম লাগবে না। হযরত আলীকে দেখে ওরা থ মেরে গেছে। যার সামনে বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদ দৌড়াইয়া পালায়, সেই আলীর সামনে ওরা পড়ে গেছে। বাঘের সামনে 200 কি আর 400 কি। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী বলে 100 জন কাফের মারতে 100 মিনিটও লাগবে না। আমি আলী ইবনে আবু তালিব। এবার দাঁড়ায় গেছে সর্বনাশ, নাম শুনে খবর গেছে, কিন্তু ঘেরাও করে রেখেছে। আবার প্রাঙ্কল আসতেছে। মদিনার নবী বলে, আলী এই মুহূর্তে শহীদের লাশটা জমিনের উপরে সম্মানের সঙ্গে শোয়া দাও, বাকি খেলা আমার মওলা খেলবে। বাকি খেলা কে খেলবে? আসতে বলে আরো জোরে, জোরে হলো না। আলী রে, লাশটা খালি মাটিতে শোয়া দাও, খেলা শুরু হবে, আমার আল্লাহ খেলবে বাকি খেলা। আর একবার বলেন সুবহানাল্লাহ। 100 জন কাফের লাশ মাটি হতে দেবে না। আর হযরতে আলী আর মিকদাদ বলে, আমার আল্লাহ ছাড়বে না। আর একবার বলেন ঠিক কিনা? হযরতে আলী আর মিকদাদ বাঁধন খুলে যখন লাশটাকে শোয়া দিয়েছে, মুহূর্তের ভিতরে একটা ভূমিকম্প ঝাঁকুনি শুরু হয়ে গেল জমিনে। আপনারা বলেন, জমিনে ভূমিকম্প দেয় কে? আকাশের মধ্যে বিদ্যুতের চমক দেয় কে? মুহূর্তের ভিতরে ভূমিকম্প হয়ে কাঁপতে লাগলো। চট করে সামনের জমিন ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। শহীদের লাশটা অদৃশ্য কোন হাত দ্বারা উঁচু হইয়া অটোমেটিক ওই ফাটলের ভিতরে ঢুকে গেল। আর একটা ঝাঁকুনি হলো রে, জাগার মাটি জাগাই লেভেল হইয়া গেল। আরেকটু আসতে কম। এই দৃশ্য দেখার সাথে সাথে 30 জন কাফের বলছে, বাবারে মারে মরছি রে। এ কথা বলে ওরা মক্কার দিকে দৌড় দিয়ে পালাইলো। আর এই দৃশ্য দেখে 70 জন কাফেরের চোখ দাঁড়ায় গেছে। এটা কি দেখলাম? আমরা মনে করতাম মোহাম্মদ মুনাইন ভণ্ড নবী, আল্লাহ বলতে কেউ নাই। কিন্তু যে খেলা দেখলাম, এ খেলা আল্লাহ ছাড়া তো আর কেউ করতে পারে না। চোখ দাঁড়িয়ে গেছে। হযরত আলী বলে, তোর বন্ধুরা পালাইছে, তোরা কি করবি? বলে, আমরা চিনতে পেরেছি ঈমান। আমরা আর রক্তে হইতে চাই না কাফের বেঈমান, আমরা গ্রহণ করতে চাই আল্লাহর ঈমান। হযরত আলী বলে, তাইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আলী আর মিকদাদের 70 জন মানুষ চলে গেল ঈমানদার। নবী আমার মদিনার মসজিদের সামনে দাঁড়াইয়া হযরতে আলীকে মোলাকাত করার জন্য অপেক্ষা করছে। হযরতে আলী ঘোড়ার পিঠ থেকে নামলো। আল্লাহর নবী তাদের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলল, আলী রে, তুমি কাজ করতে গেছো একটা, করে আসলে 2টা। ওরা কাফেররা মুসলমান মেরেছে 1 জন, আর মুসলমান হলো 70 জন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইসলামকে কেউ অবদমিত করতে পারে না, পারছে না, পারবে না। আর একবার বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে, আল্লাহর আলেমরা থাকবে,
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। अगरचे खार है बदकार दुनिया में हंसी है यार, दुनिया में हंसी है यार। न रखो खौफ फि महशर का इशाए मोहम्मद के ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা তাফসীরে চলে যাচ্ছি। আমার যতটুকু আগের ভূমিকার কথা দরকার ছিল আমি বলেছি। তাহলে জীবনের মালিকের নাম কি? সম্মানের মালিকের নাম কি? দুনিয়ার মালিকের নাম কি? আখিরাতের মালিকের নাম কি? কুরআনের মালিকের নাম কি? নবীর মালিকের নাম কি? ইসলামের মালিকের নাম কি? সেই আল্লাহর দ্বীন হেফাজত করবে আল্লাহ। আপনি যদি দিতে যান পাল্লা, আগে হোক আর পরে হোক সাইজ হবে আপনার কাল্লা। কেউ আপনারে বাঁচাইতে পারবেন না, কারণ ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম, আপনার হুকুমের গোলাম না। আপনার কত কোটি টাকা আছে ওইটা ফেরেশতা দেখবে না। আল্লাহ বলবে ধরি নিয়ে আয়, বেশি বাড়িয়ে গেছে সাইজ কর। জোরে বলেন ঠিক কিনা? কারণ জমিনটা আল্লাহ। এই জমিনে আপনি নাচানাচি কইরা কয়দিন থাকতে পারবেন? জোরে বলেন ঠিক কিনা? অতীতে বড় বড় শাসকেরা অনেক কিছু করতে চেয়েছিল, পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে চারজন আল্লাহর বান্দা পৃথিবী শাসন করেছিল। জোরে বলেন কয়জন? গোটা পৃথিবীর শাসক ছিল চারজন। একজনের নাম বখতে নসর, একজনের নাম নমরুদ, এই দুইজন ছিল কাফের। একজনের নাম সুলাইমান নবী, আর একজনের নাম ইস্কেন্দার জুলকারনাইন আলাইহিস সালাম। এরা দুইজন ছিল মুমিন। বখতে নসরকে মোকাবেলা করেছিল হযরতে দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় তুমি যাই তাই করবা, এত সস্তা না। দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। যখন নমরুদ যখন বলল যে আমি বড় খোদা, আল্লাহ বললো ইব্রাহিম যা ওকে সাইজ করে দে। জুই তোর বাড়ি দিয়ে ওরে সুদা করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বখতে নসর কি করতে জানে? বিশাল বড় বড় আগুনের ভাটা তৈরি করতো, ভাটা, জ্বলন্ত আগুন। আর ওই আগুন যেখানে জ্বলে তার মাথার উপরে উঁচু পাহাড়ের মতো ঢিবি তৈরি করতো পাথর দিয়া। একটা একটা করে মুসলমানদের ধরে আনতো। দানিয়েল নবীর উপরে যারা কালমা পড়েছে এই মুসলমানদেরকে, ইমানদারদেরকে ধরে আনতো। দানিয়েল আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল একটা একটা করে মুমিন ধরে এনে ওই পাহাড়গুলোর উপর থেকে দাউ দাউ করা জ্বলন্ত আগুনের কুণ্ডলিপি, সেই গর্তওয়ালা সেই আগুন জ্বলতেছে, ওর মধ্যে আস্তে আস্তে করে ঈমানদার এক একটা মানুষকে পুড়িয়ে মারতো, ছেড়ে দিত জ্বলন্ত অঙ্গারের ভিতরে, আর আনন্দ ফুর্তি করত। মনে করতো মনে হয় আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু সক্ষমতার মালিকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। দুনিয়াবাসী, দুনিয়া
মনে করছো আল্লাহ মনে হয় ছেড়ে দিয়েছে? না না না, ওরা যত কায়দা করুক আমি আল্লাহ ওদের উপর দিয়ে কায়দা করব। জোরে বলেন, ঘোষণাটা কার? অতীতেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। যত পরিকল্পনাই করুক আমি আল্লাহর উপর দিয়ে ওরা যাইতে পারবে না। আমি কিছুটা ছাড় দিয়েছি কাফেরদেরকে, দেখি কত খেলতে পারে। আর একবার বলেন নাউযুবিল্লাহ। বড় বড় কাফেরদেরকে আল্লাহ খেলায় খেলায় তারপর ধরে। আর একবার বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশেও নাস্তিকগুলো যদি মনে করে যে আমরা মনে হয় বেঁচে যাব, না, ওদেরও খেলা শুরু হইলে পায়ে স্যান্ডেল পরার, পরনে কাপড় পরার টাইম পাবে না, তার আগে পালানো লাগবে। আরো ধরে বলে ঠিক কিনা? দেখেন, বড় মাছ যদি বড়শিতে বাঁধে ওইটা কি ডাইরেক্ট টাইনা তোলে না খেলায়া খেলায়া? কথা বল না কে? এই খেলা করতে যায় যদি মনে করে যে আমি খেলেই যাব, বিষয়টা তা বড়শি জায়গা মতো লেগে আছে। কাগজে কাটকর ঘড়ি বানায়া उड़ाते आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मेरा हाथ में। আল্লামা শেখ সাদি বলেন, আমরা তো কাগজের ঘড়ির মতো আসমানে উঠতেছি, কিন্তু রশিটা মওলার হাতে আছে, আমাদের কিছুই করার নাই। যখন চাইবে লাঠির লাটাই ঘুষাইয়া আস্তে করে নিজের কাছে নিয়ে নিবে, কেউ দুনিয়ায় ঠেকাইতে পারবে না। আর একবার বলেন ঠিক কিনা? আমার মওলা বলেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এমন একটি সময় তোমার সামনে এসে যাবে রে বান্দা, কেউ পারবে না কোন প্রকারের সাহায্য সহযোগিতা করতে। তোমাকে চলেই যেতে হবে তোমাকে আল্লাহর কাছে, কোনোভাবেই তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। খুব খেয়াল করুন সোনার আব্বা জানেরা, আমি নিজে আমার আম্মা জানকে যখন ঢাকাতে সরোয়ার্দিতে ভর্তি করলাম, সরোয়ার্দি হাসপাতালের সবচাইতে বড় ডাক্তার, এশিয়া মহাদেশের মধ্যে বড় ডাক্তার, সিভিল সার্জন, মেডিসিন কনসালটেন্ট, তাকে আমি বললাম, হুজুর স্যার আপনি মেহেরবানি করে আমার মার জীবনটা বাঁচাবার চেষ্টা করেন। মা আইসিইউতে। আমি বললাম টাকা 10 লাখ লাগে দেব, 20 লাখ লাগে দেব, টাকা আমার, চিকিৎসা আপনার। আল্লাহর বান্দা আমার হাত চেপে ধরে বলল, হুজুর আপনাদের কাছ থেকে আমরা শিখি, আমরা ডাক্তার চেষ্টা করতে পারি, আপনাকে নসিহত করার মতো ক্ষমতা আমার নেই, তবে চিন্তা করবেন না, আমাদের সাধ্য মতো চেষ্টা করব। দুনিয়ায় যদি টাকা দিয়া মাকে বাঁচানো যেত, জীবন বাঁচানো যেত, তাইলে আমার মাও মরতো না, আপনার মাও মরতো না, দুনিয়ার কোন রাজা বাদশার মা বাবা মরতো না। আর একবার বলেন ঠিক কিনা? আজকে আমি যত কথাই বলি সব হিসাব কিন্তু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে, ও দুনিয়ার মুমিনেরা চিন্তা করো না, ইমানের পথে চলতে গিয়ে, ইমানের কথা বলতে গিয়ে জেল, জরিমানা, অত্যাচার, নির্যাতন, ফাঁসির মঞ্চেও তোমাকে যেতে হতে পারে। ইমানের উপরে থাকো। দুনিয়ার কোন মানুষ যদি তোমার প্রশংসা না করে, কোন পুরস্কার দুনিয়ার কেউ তোমাকে না দেয়, আমি আল্লাহ বলছি সে পুরস্কার আমি আল্লাহর কাছে তোলা রইল। কেউ পুরস্কার না দিলে আমি তোমাকে পুরস্কার দেব, আমার জান্নাতটাই আমি তোমার জন্য দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আহারে দাউ দাউ তারা করা গর্তের ভিতরে যে আগুনের কুণ্ডলী জ্বলতেছে, তাদেরকে হত্যা করা হইতেছে, ওই মুমিনদেরকে। আসহাবে উখদুদ, সেই গর্ত, আগুনওয়ালা গর্তের ভিতরে যাদের ফেলে দেওয়া হচ্ছে। আর ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আর ওই শয়তান বাদশা আনন্দ উপভোগ করতেছে, মানুষদেরকে আগুনের মধ্যে ফেলে ফেলে দিয়ে, শাস্তি দিয়ে, হত্যা করে করে আনন্দ উল্লাস করতেছে।
করতেছে, নিজের চোখে এইগুলো করতেছে আর দেখতেছে, আর মনে করতেছে দিন মনে হয় আমার এমনই যাবে, দিন মনে হয় আমার এমনই যাবে। আসলে দিন তো এমন যাবে না, রাতের পরে আবার দিন এসে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দিন তো এমন রবে না, অন্ধকার ছিল দিন থাকবে না, আবার প্রভাতের আলো যখন উদিত হবে অবশ্যই অন্ধকার দূর হয়ে যাবে। আর একবার বলেন ঘোষণাটা কার? আমার আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বলেন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ 30 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে ওদের কোনো অপরাধ নাই, একটি মাত্র অপরাধ যার জন্য ওদেরকে ধরে এনে এনে মেরে ফেলা হয়। ওদের একটি মাত্র অপরাধ, সর্বময় মহা প্রশংসিত মহান আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। এই ঈমানের কারণেই তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সে আল্লাহ যে আল্লাহর প্রতি ঈমানদাররা ঈমান এনেছে, যিনি আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিক কে? জোরসে বলেন, আরো জোরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু আস্তে কর, আর আস্তে কর। অতীব বরকতময় মহাপবিত্র সেই ক্ষমতাসীন সত্তা, যার কুদরতি হাতের মধ্যে সব ক্ষমতা, সৃষ্টি জগৎ, তিনি সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তিনি বান্দার মাখলুকাতের সমস্ত কিছুর সাক্ষী। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন রুমের মধ্যে বৈশা কোটি কোটি টাকা লুটপাট সিটপাট যারা করে, ওরা যদি মনে করে আমাদের কেউ দেখছে না, এর চাইতে নাদান আর কেউ হয় না। আজকে বাংলাদেশে ইসলাম না জানার কারণে এইটাকে অনেকেই মনে করে এটা আধুনিকতা, কিন্তু এটাই হলো জাহিলিয়াত। বিরাট বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার, ফার্স্ট ক্লাস গেজেটেড বিসিএস ক্যাডার কলমের খুসা দিয়ে কলমের অস্ত্র দিয়ে ডাকাতি করতেছে এয়ার কন্ডিশন রুমে বৈশা, আবার পুলিশের সিকিউরিটির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? সিকিউরিটি দিতেছে ডাকাতদেরকে। জোরে বলেন ঠিক না? প্রতিদিন কোটি কোটি টাকা কলমের খুসাই ডাকাতি করতেছে। খারাপ লাগতেছে আপনার কাছে? আমার আল্লাহ বলছে আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমি মহান সত্তা, সবকিছুর সাক্ষী আমি। আরেকবার বলেন ঠিক কিনা? একটা বালিশ, সেইটা নিয়া দেখা যাচ্ছে না বালিশের দাম 88,000 টাকা, কেউ সাক্ষী নাই, কিন্তু আল্লাহর একটা বালিশ দোতলা থেকে 3 তলায় উঠাইতে গিয়া 900 টাকা খরচ হয়। ওরে বাবা, ওরে বাবা, জোরে বলেন ঠিক কিনা? এই যে হিসাব মহান আল্লাহ পাক বলছে আমি সাক্ষী আছি, পৃথিবীর কেউ যদি সাক্ষ্য না দেয় আমি আল্লাহর সাক্ষী ওদের বিচার হবে। আর একবার বলেন ঠিক কিনা? দুনিয়ার কোর্ট যদি ঘুষ খাইয়া বিচার না করে, দুনিয়ার ম্যাজিস্ট্রেট যদি ঘুষ খাইয়া বিচার না করে, দুনিয়ার উকিল যদি ঘুষ খাইয়ার পক্ষ নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি ছাড়া আসল উকিল কেউ নাই, আমি ছাড়া আসল সাক্ষী কেউ নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চাইতে বড় বিচারক আল্লাহ দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন আছে নাকি? সেদিন আমার বিচার হবে। পরের আয়াতে আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি নরমালে ধরবো না, কিন্তু যেদিন ধরবো বান্দারে তোর এমন পরিণতি হবে মা বলার টাইম পাবি না। আর একবার বলেন কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই দুনিয়ার ভিতরে নারী মুমিন, পুরুষ মুমিন, মুমিন মুমিনাতদের
মুমিনদের উপরে নির্বিচারে অত্যাচার করবে, কোন বিচার ছাড়া, সাক্ষী ছাড়া সন্দেহ করে অত্যাচার করবে, হত্যা করবে, নির্যাতন করবে, ফাতাদুল মুমিনুন, মৃত্যুর মতো ঈমানের পরীক্ষার মধ্যে ফেলে দিবে। সুম্মা লাম ইয়াতুবু, যারা এই ঈমানের পরীক্ষায় ফেলে দিল, মুমিনদেরকে কষ্ট দিল, ওরা যদি তওবা না করে আমি আল্লাহর কাছে আসে, মৃত্যু ওদেরকে ধরে। সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করে, যদি তওবা করে আমি ওদেরকেও মাফ করে দেব, জালেমদেরকে মাফ করে দেব, জুলুমের জন্য তওবা যদি করে। আর যদি তওবা না করে, জাতির কাছে যদি তওবা না করে যে আমরা অন্যায় করেছি, ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও, আর আল্লাহর কাছে যদি তওবা না করে যে আমি অনুতপ্ত হইয়া আল্লাহ গো এমন কাজ আর কোনোদিন করব না, আর কোন মুমিনের গায়ে হাত দেব না, মুসলমানদের উপর অত্যাচার করব না, এইভাবে যদি আল্লাহর দরবারে কেটে কেটে তওবা না করে, মহান আল্লাহ বলে সুম্মা লাম ইয়াতুবু, যদি তারা তওবা না করে, আলাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম কোনো বিচার নাই, বিনা বিচারে ওদেরকে আমি জাহান্নামে ফেলবো। আল্লাহু আকবার। বিচার ছাড়া জাহান্নাম, জোরে করে আল্লাহু আকবার। কারণ ওরা বিচার ছাড়া অবিচার করে মুমিনদের উপরে অত্যাচার করেছে, আমি আল্লাহ ওদেরকে সাক্ষী আছি, ওদেরকেও শাস্তি দেওয়ার সময় বিচার করতে যাব না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে সারাবিলহুম মিন কাতরান, ওদেরকে শুধু আল কাতরার জামা পরানো হবে। জোরে করে আল্লাহু আকবার। কিসের জামা? আল কাতরার জামা। সারাবিলহুম মিন কাতরান, আল কাতরার জামা পরা হবে। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের মুঠো ধরা হবে আর পায়ের গোছা ধরা হবে, আষাঢ় দিয়ে আগুনে ফেলা হবে। এই হলো টাইম। আর একবার করে আল্লাহু আকবার। তাফসীর করতেছে কোরআন, আমি তাফসীর করতেছি না, শুধু খালি বলা হবে সারাবিলহুম মিন কাতরান, আল কাতরার জামা পরানো হবে। কেন? যাতে শাস্তিটা আরেকটু মজবুত হয়, আরেকটু মজবুত হয়। এটাকে বলে হারিক, শাস্তির উপরে শাস্তি, আগুনের পুরার পর আবার পুরা। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের মুঠো ধর, ঠ্যাঙের গুছা ধর, আছাড় দে। এই টাইমটুকু ওদের দেওয়া হবে, কোনো বিচার হবে না। আল্লাহর পক্ষ থেকে এইভাবে আছাড় দিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে। ওরা যেমন করে ধরে আনছে আর মুমিনদেরকে আগুনে ফেলাইছে, জেলে ঢুকাইছে, ফাঁসি দিয়ে দিছে, বিপদে ফেলাইছে, আছে কিনা? এই মুসলমানের বাচ্চারা কথা বলেন, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে মুমিনেরা অত্যাচারিত হওয়ার পরে, নির্যাতিত হওয়ার পরে, কষ্ট পাওয়ার পরে, চাকরি হারানোর পরে, জেল খাটার পরে, এত নির্যাতিত হওয়ার পরে তোমরা যারা হতাশাগ্রস্ত হয়েছো, আরে আমাদের জীবনটা মনে হয় ব্যর্থ হয়ে গেল, আমরা কোরআনের পথে চললাম, কষ্ট করলাম, নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, আল্লাহর ইসলামের জন্য চাকরি হারাইলাম, আল্লাহর ইসলামের জন্য জেল জরিমানা মৃত্যু পর্যন্ত হয়ে গেল, বিপদ মুসিবত হইল, পরিবারের উপরে কত রকমের নির্যাতন হইল, আরে আমাদের জীবনটা মনে হয় ব্যর্থ, দুনিয়ায় মনে হয় কেউ মনে হয় আমাদেরকে কিছু দেবে না, আমরা মনে হয় এই নির্যাতনীয় আমাদের মনে হয় পাও না। আমার আল্লাহ বলে না 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 না, দুনিয়ার কোন মানুষ যদি তোমাদের পুরস্কার না দেয়, দুনিয়ার কোন মানুষ যদি তোমাদের উপহার না দেয়, দুনিয়ার কোন মানুষ যদি থ্যাংক ইউ না দেয়, দুনিয়ার কোন মানুষ যদি তোমাদের সম্মান না করে, আমি আল্লাহ সাক্ষী রয়েছি, ও মুমিনেরা তোমরা হতাশ হইও না। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যে ঈমানদারগুলো, আমিলুস সলিহাত, আল্লাহর কোরআনে বর্ণিত নেক আমলগুলো করবে, লাহুম জান্নাহ, আমি আল্লাহ হিসাব ছাড়া ওদের জান্নাত দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতটা দেব কেন? তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর, এটা হলো আমার মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আর একবার বলেন মারহাবা। এই পুরস্কার ঈমানের পুরস্কার, ধৈর্যের পুরস্কার, অত্যাচারের পুরস্কার। দুনিয়ার কেউ যদি তোমাদের পুরস্কার না দেয়, জেনে রেখো মুমিন, তোমার জন্য আল্লাহর জান্নাতই হলো একমাত্র পুরস্কার। হতাশাগ্রস্ত হইও না, ময়দান ছেড়ে দিও না, এটা আমার আল্লাহর ঘোষণা। আর একবার বলেন ঠিক কিনা? তাই আজকের কোরআনের মাহফিলে আমি আহ্বান জানাই, আল্লাহর কোরআনের জন্য এ বাংলার জমিনে নাস্তিকরা যত ষড়যন্ত্র করুক, বিজাতিরা যত ষড়যন্ত্র করুক, আন্তর্জাতিকরা যত ষড়যন্ত্র করুক, কোন ষড়যন্ত্র দিয়া
আল্লাহর জমিনে ইসলাম বন্ধ কেউ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদাররা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুরআনের পথ এবং মতকে ধরে রাখবে। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কুরআনের আলো ঘরে ঘরে চলো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের জীবনটা বড়ই মূল্যবান, নষ্ট করা যাবে না ওগো মুসলমান। যারা বলে ঠিক কিনা? এই জীবনটা মূল্যবান না? ইসলামের জন্য, কোরআনের জন্য কাজে লাগান, এ মূল্যর প্রতিদান হবে জান্নাত। হিসাব ছাড়া। আরেকবার কোন কি ছাড়া? আমরা জান্নাতে যাইতে চাই তো, তাইলে কিভাবে যাইতে চাই? হিসাব ছাড়া। কেমনে যাইতে চাই? আরো জন বলে হিসাব ছাড়া। হিসাব ছাড়া জান্নাতে যাইতে হলে মদিনার নবীর ইসলাম মানা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য কবি নজরুল কত সুন্দর করে গান গেয়ে গিয়ে দেখেছেন, এ মুসলমানেরা জীবন তরিটা মদিনার পথে নাও। রাশিয়া, আমেরিকা, চীন, জাপানের দিকে, ভারতের দিকে নিয়ে লাভ নাই। মদিনার দিকে তোমার জীবন তরি ঘুরায় নাও। তোমার জীবন হেলা করে নষ্ট করো না। তুমি বিশ্বনবীর উম্মত, যে নূরের আলোকে গোটা দুনিয়া আলোকিত হলো, সেই নূর তোমার জীবনে গ্রহণ করো। তুমিও আলোকিত জীবন পাবে, তুমিই তো জান্নাতি হবে, কারণ তুমি আখেরি নবীর উম্মত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। নজরুলের এই গানটা কত সুন্দর করে ছেলেরা গায়, মনে পড়ে গেল। গাবো না? আপনারা শুনতে চাচ্ছেন না? তবে শর্ত আছে, কিন্তু আমার সাথে গাওয়া লাগবে না। খাবেন? রেডি? রেডি? নজরুল গাইতেছে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। এই তো মুখস্থ আছে দেখতেছি। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্ত ঝরে। আল্লাহু আকবার। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্ত ঝরে। দয়ার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ছেড়ে দে নৌকা আমি আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জোরে জোরে বলেন মারহাবা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহু আকবার বলবেন না? যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নবীজির উম্মত দোজখী হবে না, নবীজির উম্মত দোজখী হবে না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। জোরে জোরে বলেন মারহাবা, জোরে করেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এজন্যই বলতেছি আল্লাহর এই দুনিয়ার ভিতরে কোনোভাবেই আমি আপনি চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না, যেতেই হবে আমাদের। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই চোখের সামনে বাবা মারা গেল, আমরা শিক্ষা গ্রহণ করি নাই, দাদা মারা গেল তাও শিখলাম না, মা মারা গেল তাও চিন্তা করলাম না, মনে করি এ দুনিয়া মনে হয় আমরা সারা জীবন থাকবো। 5 লাখ টাকা খরচ করে হাই কোয়ালিটির চাইনা টাইলস দিয়া নিজের বাথরুম ফিটিংস করলাম, 2 লাখ টাকা দিয়া এসি লাগাইলাম বাথরুমে, 1 লাখ টাকা দিয়া কমোড লাগাইলাম, এইভাবে 10 লাখ 15 লাখ খরচ করে একটা বাথরুম বানাইলাম, আরামের সঙ্গে সেখানে কাম করবো। তোরে বলেন ঠিক কিনা? কিন্তু খোদার কসম করে বলি, 15 লাখ খরচ করে একটা বাথরুম বানাইলেন, 15 লাখ দিন আপনি বাঁচবেন না, 15 বছরও আপনি বাঁচবেন না, 1500 দিনও আপনি বাঁচতে পারবেন কিনা এর গ্যারান্টি আপনার কাছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ওমর বান্দা কোন দিকে যাও, ফিরে এসো তোমার আল্লাহর কাছে। আল্লাহ জোর করে ধরে নিয়ে যাওয়ার আগেই তুমি নিজেই চলে আসো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের চরিত্র হলো চকলেট না হওয়া পর্যন্ত আমরা আল্লাহকে মানবো না। চকলেট পর্যন্ত মানে কাফনের কাপড়ে 2 মুঠো যখন বাইকে দিয়ে চকলেটের মতো ফেলায় রাখে জানাজা করার জন্য, চকলেটের মতো না হওয়া পর্যন্ত আমি আপনি আল্লাহকে মানবো না। কোরআনের কাছে আসবো ঠিকই, নবীর কাছে আসবো ঠিকই, কিন্তু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলা লাগে কবরে দেওয়ার সময়। ওই সময় আমরা ঠিকই রাসূলুল্লাহর কাছে আসি, তার আগে আমি আসতে চাই না। আমার আল্লাহ বলে ওই সময়ের তওবা আমি আমার কাছে কবুল হয় না। ঠিক ঠিক কথা বল না, ঠিক ওই সময়ের তওবা কবুল হয় না। যত রকমের অন্যায় অপকর্ম দুর্নীতি তুমি করবা আর মনে করবা তুমি জান্নাতে চলে যাবা, এত সহজ না। ইসলাম বুঝতে হবে, কোরআন মানতে হবে, নইলে তোমার শাস্তি হবে, কেউ বাঁচাইতে পারবে না। কারণ তোমার এই জীবনটা তোমার নয়, ওটা আল্লাহর দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, এলজিইডি খুব ঊর্ধ্বতন একজন ইঞ্জিনিয়ার, ঢাকা হেড অফিসে থাকতো। আল্লাহর বান্দা আমার সাথে একদিন দেখা হইলো বড় বাজার কেন্দ্রীয় মসজিদে কুষ্টিয়ার। হঠাৎ করে নামাজ পড়তে গিয়ে দেখি বেচারা নাম করা ঘুষখোর। কি করা? কি কর কথা বল না, নাম করা ঘুষখোর। মানে টাকা দিলে আর কোনো অসুবিধা নাই, কাজ ওকে ওকে, সব ফাইল উনি রেডি করে দিবে। এই বেচারা অনেকদিন পরে আমার সাথে দেখা হয়েছে, আইসে জড়ায় ধরে, হুজুর আপনি ভালো আছেন? আপনার সাথে বহুদিন দেখা নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনাকে চিনতে পারলাম না। বলে আপনি আর চিনতে পারছেন না? আমি ইঞ্জিনিয়ার সাহেব। তোরে সর্বনাশ, এটা বিরাট হাতি সাহেব হয়ে গেছেন আপনি। বলছে আপনি বলেন কি, আমি প্রতি বছরই হজ করি। 1-2 বার হজ করে না, উনি প্রতি বছরই হজ করে। আমার ব্যাপারটা বুঝলাম না, এত টাকা কোথায় পান যে প্রতি বছর হজ করেন? বলছে হুজুর আরে আমার, আপনি বুঝতে পারছেন না, রিটায়ার করার পরে অন্তত 1.5 কোটি টাকা পাইছিলাম, লাগা দিছি। কথা কর না কেন? কি করি দিচ্ছে? কৃষি লাগা দিচ্ছে, সুদে লাগা দেই তো। বুদ্ধিমান লোক বুঝি ফেলাইছে, সুদি লাগা দিচ্ছে, প্রতি মাসে 2 লাখ 2.5 লাখ পাচ্ছে। ও টাকার অভাব আছে, লাগা দিছে প্রতি মাসে পাইতেছি। আর আপনি এখন কি করতেছেন? বলে আমি কি করবো, আমার টাকায় ব্যবসা চলতেছে আর আমি মসজিদে বসে আল্লাহ বিল্লাহ চালাচ্ছি, ওদিকেও চালাচ্ছি এদিকেও চালাচ্ছি। হুজুর আপনি চিন্তা করবেন না, আমি প্রতি বছর হজ করেছি, আমি আলহাজ। ওরে সর্বনাশ, আবু জাহেল তো প্রতি বছর হজ করতে।
কিন্তু সমস্যা হলো হজ একবারই আল্লাহর নবী করেছিল, তাতে আল্লাহর নবীর এবং সাহাবাদের যথেষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আবু জাহেল প্রতি বছর হজ করে ও বাঁচতে পারে নাই। আপনার প্রতি বছর হজ করার দরকারটা কি? বলছে এত টাকা আমি করবো কি? বললাম ভাই, আপনি যে বললেন লাগাই দিচ্ছেন সুদের উপরে, এই সুদের টাকা দিয়ে আপনি নামাজ পড়তেছেন, আপনি হজ করতেছেন, একটা হজ আপনার কবুল হবে নয় আকারে না। অতএব আপনার এই হজের কোনো দাম নাই। আপনি যদি হালাল ব্যবসা করেন, ওই ব্যবসার টাকা দিয়ে হালাল অর্থে একবার হজ করেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি মুমিন হন, হজ করার মতো ক্ষমতা আপনার না থাকে, মান ইসতাতা ইলাইহি সাবিলা যদি না হন, ক্ষমতা নাই, আর্থিক সংকুলন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে তোমাদের বাড়িতে যাদের মা আছে, বাবা আছে, অথবা মা আছে অথবা বাবা আছে, অথবা দুইজনই আছে, নেক নিয়তে ইমানদারিত্বের সাথে হালাল খানা খেয়ে আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত গুলো করে হারামের থেকে বেঁচে থেকে আল্লাহর কোন মুমিন বান্দা যদি মা বাবার দিকে শ্রদ্ধা ভরে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। ক্ষমতা নাই, বাড়ি বসে হজের কবুল হজের সওয়াব তোমাকে আল্লাহ দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার আব্বা জানেন, সুন্দর ছোট্ট একটা ঘটনা আছে, বাংলাদেশের ঘটনা। ইসলাম ঠেকাতে গিয়ে ইসলাম কায়েম হয়ে গেল বাংলার জমিনে। আমি ছোট্ট একটা ঘটনা বলে দেব আপনাদেরকে। তার আগে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দাগুলো এখানে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দাগুলো এখানে রয়েছেন, আখেরি মুনাজাত না করে কেউ যাবেন না। 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি নেব, দিবেন 10টা মিনিট। মুসাফিরের দোয়া কবুল হয় না, আমার মতো মুসাফিরের দোয়া কবুল হবে না, হবে। আমি এই জন্য আপনাদের বলছি, নিয়ত কইরা মার নামে, বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, নিজের জীবনের জন্য ইন্নাস সাদকাতু তারাদ্দুল বালা, যত বড় মুসিবতেই পড়েন আল্লাহর নামে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, দান করবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার বিপদ ফেরেশতা দিয়ে আটকায় দিবে। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য নগদে যে যা দিতে চান দ্রুত করে আইসা যান। আমি 10টা মিনিট সময় নিয়েছি, বেশি নেব না। মেয়েদের মধ্যে ভলেন্টিয়ার যারা রয়েছেন তাড়াতাড়ি তাদেরকে পাঠায় দেন। লিল্লাহ তাকবীর। পাপ্পু ভাই মৃত শ্বশুরের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই, মা বাবা অসুস্থ দোয়া চাই, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। 500 টাকা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তাড়াতাড়ি আসেন, দেরি করা যাবে না। আপনারা একটু ভলেন্টিয়ারদেরকে পাঠান, নগদ কালেকশন যে যা পারবে একটু দিবে। 20, 50, 100, 200, 500। একটু মাথার টুপিটা খুইলা অথবা জামার পাঞ্জাবির কোস্টা ধইরা ভেতরে একটু যান। ইনশাআল্লাহ 10, 20, 50, 100, 200, 500 যেটা পারে দিবে। একজন 300 টাকা, নারায়ে তাকবীর। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দিয়া দাও। দোয়া করতাম বদরগাহে ইলাহি, আয়াতে দৌলত ইলমে দারাজি। আল্লাহ তোমার বান্দারা যে যে নিয়তে দান করতেছে, দানটা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ গো, ওরা কত বড় সৌভাগ্যবান, তোমার ঘরের জন্য করে দান, ওদের জানে মালে বরকত দিয়া দান, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দোয়া করতাম বদরগাহে ইলাহি, আয়াতে দৌলত ইলমে দারাজি। কবুল করো মনের বাসনা। লিল্লাহ তাকবীর। ইলাল সাহেব 1000 ধরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দাদের কবুল করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, ও দান করতেছে হাজার হাজার, তুমি হইও না তার উপরে বেজার, মাফ করে দাও গো মাওলা, দুনিয়া আখিরাতের মাজার। আল্লাহ গো, দান করে শত শত, মাফ করে দাও আমলনামায় গুনাহ আছে যত। আল্লাহ গো, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, আরেকজন আমার 1000 টাকা দান করলো। আচ্ছা আপনারা বলেন, আমার হাতে এইটা কি দেখতেছেন? জোরে বলেন। এই কোরআন শরীফে পারা আছে কয়টা? জোরসে বলেন। আমি 30 জন আল্লাহর বান্দা চাই, যারা একটি করে 1000 টাকা দিবেন। 30 পারা কোরআনের একটা পারার জন্য একটা করে 1000 টাকা দিবেন। 30টা পারার জন্য 30
30 জন 30,000, অথবা 2টা করে 1000 টাকা দিয়ে 15 জনের 30 পারার দাম দেন। নারায়ে তাকবীর। কামাল হোসেন 800 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। রানা সাহেব প্রথম পরের দাম দিলেন 1000 টাকা, লিল্লাহি তাকবীর। মেয়ে অসুস্থ, আল্লাহ তুমি হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ তোমার কোন বান্দা দিলে আমি জানি না, মেহেরবানি করে দানটা কবুল করে নাও। একটা বাচ্চা ছেলে দাদার জন্য দান করলো 100, আমি 30 করার জন্য 30,000 টাকা চেয়েছি, বেশি চাই নাই। আল্লাহ তুমি কবুল করো না, জানে মানে বরকত দিয়ে দাও। আমিরুল ইসলাম ইমাম সাহেব এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া চাই। আল্লাহ দোয়া না কইরা উপায় নাই, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। দোয়া করতাম বদরগাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দারাজি, জোরে বলে আমিন। লিল্লাহি তাকবীর। কাউন্সিলর সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জনপ্রতিনিধি 1000 টাকা দান করেছে। জি, দুলাল বিশ্বের সাহেব আর 500 টাকা, লিল্লাহি তাকবীর। একটুখানি দোয়া করি আল্লাহ রে, অনেকে 1000 অনেকে 500 দান করে দিল তোমার নামে, তোমার দরবারে। আল্লাহ মসজিদের জন্য করে দান, মনের নেক নিয়ত পূরণ করে দেন, অসুস্থ ব্যক্তিদের শিফায়ে আজেলা দান করে দেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেন, মনের নেক আশা পূরণ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ গো আই রোজগারে বরকত দিয়া দেন। দোয়া করতাম বদরগাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দারাজি। আর একবার বলে না আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। جبريل أتى ليلة أسرى رب دعا لهجرته صلى الله আমি বলবো দানকারীরা আপনারা বলবেন জিন্দাবাদ, মা বোনরাও দান করতেছেন, ধন্যবাদ দিবেন না? এই জন্য আমি বলবো মা বোনেরা আপনারা বলবেন জিন্দাবাদ, আমি বলবো ভাইজানেরা আপনারা বলবেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মা বোনেরা দানকারীরা, ভাইজানেরা নারায়ে তাকবীর। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আরেকজন অনেকগুলো টাকা পাঠিয়েছে। আমি আপনাদেরকে কষ্ট দেবো না, এক্ষুনি শেষ ছেড়ে দেবো, বেশি দেরি করার সুযোগ নাই। বাচ্চা কয়টা বলেন তো? জি, 12টা বেজে গেছে, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। একজন প্রশ্ন করেছে, হুজুর আসসালামু আলাইকুম, মুসলমানদের সম্পদের হক সম্পর্কে বর্তমান বাস্তবতা শুনতে চাই। মুসলমানদের সম্পদের হক তো আছেই। লিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন وللرجال نصيب مما ترك الوالدين والأقربون مما قل منه وانكثر نصيب مفروضا। এই হকের বিষয়ে তো কথা আছে। হকের বিষয়ে কথা হলো এই, বাবার মৃত্যুর পরে ওই মৃত্যুর রেখে যাওয়ার সম্পদ, সে মা হোক আর বাবা হোক, তার মৃত্যুর পরে সেই সম্পদের মালিক হবে তার সন্তানগুলো। এখানে কোনোভাবেই নাহক কোনো কাজ করা যাবে না। অনেক সময় দেখা যায় মৃত্যুর আগে বাপ ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়ে গেল, মেয়েদেরকে ফাঁকি দিয়া, এটা সম্পূর্ণ অপরাধ। আরেকবার বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা করা যাবে না। দ্বিতীয় কথা হলো, অনেক সময় বাবা মরে যাওয়ার পরে শক্তিশালী ভাই যেটা আছে সেইটা মৃত ব্যক্তির এতিম ভাই বোন আরো যারা থাকে, সন্তান যারা থাকে, তাদেরকে ফাঁকি দিয়ে দেয়, বলে বড় বড় সম্পদগুলো বাপ আগেই ওকে লিখে দিয়ে গেছে, জাল দলিল করে ভোকাসবাজি করে। আরেকবার বলেন ঠিক কিনা? এই ধরনের অপরাধ করার কোনো সুযোগ নেই।
যদি কেউ এতিমের সম্পদ মেরে খায়, ইয়াকুলুনা ফি বিতুনিহি নারা সায়াসলাউনা সাইরা, আমার আল্লাহ বলে সে তার পেটে আগুন ঢুকাবে এবং বিনা হিসাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সায়াসলাউনা সাইরা, যত দ্রুত পারা যায় আল্লাহ তাকে জাহান্নামে ফেলবে। তার বিচার করতে গেলে দেরি হয়ে যাবে, এই জন্য তাকে মরার সাথে সাথে জাহান্নাম। যদি এই আগুন কেউ খাইতে চায়, জাহান্নামে তাড়াতাড়ি যাইতে চায়, সেজন্য এতিমের সম্পদ খেয়ে নেয়, আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। কথাটা কি বোঝা গেছে? সে যত বড় হাজী সাহেব হোক, হজ বাতিল, নামাজি সাহেব হোক, নামাজ বাতিল, তাহাজ্জুদ গুজার হোক, তাহাজ্জুদ বাতিল। আল্লাহ পাকের কোন বান্দা যদি বান্দার হক মারে, আল্লাহ কিয়ামতের ময়দানে সেই বান্দার যতক্ষণ হক ফেরত না দেবে ততক্ষণ তাকে ছাড়বে না। কি দিয়ে ফেরত দেবে? কিয়ামতের ময়দানে নেক আমল ছাড়া তো কিছু নাই। তখন ওই বান্দার সমস্ত নেক আমল গুলো যে ব্যক্তি অসহায় হয়েছে তাকে দিয়ে দেবে, আর এর যত গুনাহ আছে সব গুনাহগুলো ওর মাথায় চাপাই দেবে। দুনিয়ায় তুমি এর সম্পদ মেরে নিয়েছো, এখন এর বিপদ গুলো তুমি মাথায় নিয়ে নাও, আর তোমার যে সম্পদ আছে নেকি ওইটা ওকে দাও। তার মানে আপনার নেকিতে সে জান্নাতে চলে যাবে, আর তার গুনাতে আপনি জাহান্নামে চলে যাবেন। দিস ইজ দ্য রুল অফ অলমাইটি আল্লাহ। এটাই হলো কনস্টিটিউশন অফ হলি কোরআন। হকের ব্যাপারে খুব সংক্ষেপে বললাম। আল্লাহ পাক আমাদের বুঝদান করেন, এই বিপদ থেকে আমাদের হেফাজত করেন, আমাদের দ্বারা যেন অন্যের হক নষ্ট না হয়। মানুষের হক আল্লাহ পাক মাফ করবে না, এই অবস্থায় মারা যাওয়া যাবে না, তার জানাজাও নিষেধ আছে। খবরদার, বান্দার হক যদি কেউ মেরে খায় তার জানাজা দিবা না। কত বড় কথা আপনি চিন্তা করতে পারেন? যেন সাবধান সাবধান সাবধান, জীবন থাকবে না, মাটি আপনাকে ছাড়বে না। চলে বলেন ঠিক কিনা? হ্যাঁ। প্রিয় হাজারী, সম্মানিত সভাপতি মহোদয় হয়তোবা দুই একটি কথা বলবেন, এক্ষুনি আমি আপনাদের মাঝে ওনাকে মাইক ছেড়ে দেবো, এরপর কথা হবে। আমি ছোট্ট কথা বলবো, আপনার ঘটনাটা বলবো, ওনার কথাটা শেষ করুন ইনশাআল্লাহ। বসেন, সংক্ষেপ। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের উপস্থিতি আমাদের সবার সৌন্দর্য মণ্ডিত করেছে। আপনাদের উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে। সেই সাথে আমরা প্রখ্যাত তিনজন দ্বীনে আলেমের বহু মূল্যবান বক্তব্য শুনেছি। এখন শুধু আমাদের করণীয় হলো মনে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং পালন করা, মুখে উচ্চারণ করা। আমরা যদি এটা করতে পারি তাহলে এই সবার কার্যক্রম আমাদের জীবনে সুদূর প্রসারী সুফল হয়ে আনবে, কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমার 14 প্রধান বক্তা, ওনার এই ছোটটার তাফসীর শাব্দিক এবং কোরআনের অন্যান্য আয়াত এবং হাদিসের আলোকে ব্যাখ্যাটি প্রদান করেছেন, আমাকে অভিভূত করেছে। আশা করি আপনারা অভিভূত হয়েছেন এবং আগামীতে যেন আরো সুন্দর এই রকমের একটা সভা এবং তাফসীর অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারি, দোয়া চাই। এ পর্যন্ত আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের অনুদান যেটা আমাদের এখানে উঠেছে তাতে 39,000 সামথিং। এত বড় একটা মাহফিলের এটা আমি খুব বেশি একটা অ্যামাউন্ট মনে করি না, তবুও আপনাদের অনুদান আল্লাহ কবুল করে নিক, এ দোয়া করি। আর মসজিদ একটা সামাজিক প্রতিষ্ঠান, আমার আপনার অনুদানেই জ্ঞান হওয়ার থেকে লক্ষ্য করছি সরকারি কোনো অনুদান মসজিদে থাকে না। বোধ হয় কিছুটা পূজা পার্বণে সরকার কিছু দেয়, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা এটা, আমার জ্ঞান হওয়া অবধি আমি দেখি নাই যে ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদান আসে। যাই হোক, এইরকমের একটা প্রতিষ্ঠানকে জীবিত রাখা আমার আপনার একটা পবিত্র দায়িত্ব। ইহকাল এবং পারলৌকিক উভয় কালের জন্য এটা খুবই প্রয়োজন আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার আপনাদের কাছে দোয়া চাই, হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর বোধহয় আমাদের এই মসজিদের সভা অনুষ্ঠানে বোধহয় 3 বার এলেন, তো আমি ওনার কাছে বসে বক্তব্য শোনার সুযোগে একবারই বোধহয় পেলাম, তো খুব ভালো লেগেছে। হুজুরকে দোয়া করে আল্লাহ হুজুরকে হায়াতে তওবা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় গেলে আবু বকর ওমর ওসমান আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে ফের যাই গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু আমি যে ঘটনা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হলো বাংলাদেশের ঘটনা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বাংলাদেশ অধ্যায় আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে আপনারা পড়ে দেখবেন। এই উত্তরবঙ্গে সবচাইতে বেশি ইসলামের বিপ্লব ঘটিয়েছিল আল্লাহর যেই বান্দা, তার নাম শাহ সুলতান মাহি সাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি। বগুড়া মহস্তানগড়ে ওনার মাজার আছে, ভালো করে পড়ে দেখবেন। যে সময় গোটা বাংলাদেশ এবং এই ভারতবর্ষের এই এলাকা সম্পূর্ণ ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের দ্বারা শাসন ছিল, তখনই মুসলমানরা ইমানের পরীক্ষায় নামাজ বন্ধ হতে দেয় নাই, আজান বন্ধ হতে দেয় নাই, ইসলাম বন্ধ হতে দেয় নাই, পুনরুদ্ধার করেছে ইসলামকে। আর আজকে তো বাংলাদেশের অলিতে গলিতে যে দলে যে করুক ইসলামকে ভালোবাসে না এমন কথা কেউ বলতে পারে না। আরেকবার বলেন ঠিক কিনা কথা বলে? আওয়ামী লীগ করতে পারে কিন্তু তার অন্তরে কিন্তু ইসলামের ভালোবাসা আছে। বিএনপি করতে পারে তার অন্তরে ইসলামের ভালোবাসা আছে। জামাত করতে পারে তার অন্তরে ইসলামের ভালোবাসা আছে। তাবলীগ করতে পারে তার ইসলামের জন্য রক্ত গরম হয়। আরেকবার বলেন ঠিক কিনা? যে কথাই আপনি বলেন ইসলাম বাদ দিয়ে কেউ নাই, আরেকবার বলেন ঠিক কিনা? মাত্র কিছুদিন আগে আমাদের দেশের একজন মাননীয় মন্ত্রী মহোদয় উনি উনার নিজের আবেগ দিয়ে আবল তাবল কিছু কথা বলল যে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম আমরা রাখবো না, বিল তুলবো, এই করব সেই করব। আমরা মাত্র ঢাকা শহরে 300 জন ইমাম প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বেটা আগ বাড়ায় কথা কয় আইল দেমায় আকাশ খায়। আপনার ইজ্জত, আপনি নামাজ পড়েন, ইসলাম মানেন, আপনার ইজ্জত, বাপের ইজ্জত, দেশের ইজ্জত, জাতির ইজ্জত কলঙ্ক লাগায় দিয়েছে, এটাকে বের করে দেন, মন্ত্রী পদ থেকে দেখতে চাই না। এই 300 জন ইমামের লিখিত যেই অভিযোগ পাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে ওর দেশে থেকে বাড়ি করে দিয়েছে। ঠিক বলেন ঠিক কিনা? আপনারা শোনেন নাই সে কথাটা? 24 ঘন্টা বলে ওকে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্ডার দিয়েছে তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছে, একান্ত সাক্ষাৎ কোন সাক্ষাৎ হবে না, বেরো। বাড়তি কথা বৈশিষ কাছে জোরে করেন আল্লাহু আকবার। তাহলে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন ইসলাম কিন্তু একটা মারাত্মক ব্যাপার। ইসলামের ইমেজ এইটাকে মোকাবেলা করার ক্ষমতা আসমান জমিনে কারণ নাই, কারণ এটা আল্লাহর সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম থাকে মানুষের কোন জায়গা? কোথায় থাকে? আরো জোরে বলেন। এত সস্তা না আপনি রাজনীতি করে ইসলাম থেকে মানুষকে দূরে সরাই দেবেন। বাংলাদেশে ওই রাজনীতি চলবে না, অতীতে চলে না, এখনো চলবে না। ইসলামকে মেনেই রাজনীতি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম হলো আল্লাহর নূর, এই আলোকে বাদ দিয়ে কেউ পথ চলতে পারবে না। হযরত শাহ সুলতান মাহি সাওয়ার বলখি রহমাতুল্লাহ আলাইহি এই উত্তরবঙ্গে যে সময় পরশুরাম শাসন করত রে, প্রায় 80-90 বছর ধরে এই দেশটার ভিতরে মসজিদ মাদ্রাসা বন্ধ করে ঘোড়া রাস্তা বল ছাগলের খোয়ার বানায় রাখছিল, আজান বন্ধ করে দিয়েছিল, নামের আগে মোহাম্মদ লেখা যাবে না। দেখবেন আপনাদের বাপ দাদা বা দাদার বাবার এই সমস্ত দলিলের ভিতরে লেখা রয়েছে সিরি, মোহাম্মদ লিখতে দিত না। কোরআন আমার সামনে, আমি চ্যালেঞ্জ করলাম আপনারা দেখবেন আমার দাদার বাবা মহিউদ্দিন, মৌলানা মহিউদ্দিন সাহেব, তার বাবা মৌলানা আলহাজ জালুদ্দিন সাহেব যিনি পায়ে হেঁটে গিয়েছিলেন হজ করার জন্য, আমার আব্বার দাদা তার বাবা আলিগড় থেকে লেখাপড়া করছে ব্রিটিশ আমলে। সেই সময়কার কিছু কিতাব দলিল আমার কাছে আছে। আমি আমার দাদা ভাইকে জিজ্ঞেস করলাম, দাদা ভাই
আপনার দাদার নামের আগে এই শ্রী লেখা গা? বলছে দাদা ভাই সেই সময় কোনো উপায় ছিল না, নামের আগে মোহাম্মদ লেখা নিষেধ ছিল। ঠিক না ভাই? ঠিক। ডকুমেন্ট আমার কাছে আছে, আমি বলতে পারি। আপনি হয়তো জানেন না, বাংলাদেশ কোরআন রিসার্চ ইনস্টিটিউটের বর্তমান ডিরেক্টরের দায়িত্ব তো আমার মাথার উপর। আমি তো জানি, আমার কাছে ডকুমেন্ট আছে, আপনার কাছে না থাকতে পারে। জোরে করে আল্লাহু আকবার। আমি দলিল দিতে পারবো আপনাকে। খুব খেয়াল করেন, আল্লাহর বান্দা সেই বলক থেকে এসেছে, সেই আফগানিস্তানের কাছে বলক, সেখান থেকে উনি ঘোড়ার পিঠে চড়ে বোম্বে জাহাজ ঘাটিতে এসেছে। আল্লাহর বান্দা ইমানের তাগিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্ন দেখিয়েছে, ওরে শাহ সুলতান, তুমি আমাকে ভালোবাসো আর আমার উম্মতদের মসজিদ মাদ্রাসা নাম আজান বন্ধ হয়ে গেল, বঙ্গদেশে যাও, আমার মুমিন মুসলমানদেরকে আল্লাহর পক্ষ হয়ে জিহাদ করো, উদ্ধার করো, আমি রাসূল তোমাকে দোয়া করি। জোরে বলেন মারহাবা। বোম্বে জাহাজ ঘাটিতে এসে উনি দোয়া করলেন, জায়নামাজ বিছায়া দিয়া সমুদ্রের কিনারায়। উনার জীবনীতে লেখা রয়েছে, আল্লাহর বান্দা দোয়া করতেছে, আল্লাহ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনরা বিপদে পড়লে আল্লাহ তোমার সাহায্য চাইলে সাহায্য করা তোমার উপরে ওয়াজিব, তুমিই বলেছো। আল্লাহকে সাহায্য দাও, এই সাগর পাড়ি দিয়া বঙ্গদেশে যাব, উত্তরবঙ্গে যাব, পশুটারে মানুষ বানাবো, নাই দুনিয়া ছাড়া করবো। পশু মানুষ হবে, না হলে পশুকে দুনিয়া ছাড়া করবে। এই দোয়া করতেছিলেন উনি। নামাজ শেষে জায়নামাজ গুছাইয়া চামড়ার জায়নামাজটা ভাঁজ করে ব্যাগে ঢুকতে ঢুকে দেখে বিশাল বড় একটা মাছ কিনারায় এসে লেজ নড়াইতেছে। কিরে, মাছ তো আগে দেখলাম না, এই মাছ এখন এই ঢুকেন। উনি মাছের পিঠে উঠলেন এমন ভাবে মানুষ ঘোড়ায় ওঠে যেমন ভাবে। তাহলে মাছটা কত বড়! মাজা পানিতে নেমে লাফ দিয়া মাছের পিঠে উঠছে। বাস এরকম গাছের মতো পিঠের কাটা বুক দিয়া চাপড়াইয়া ধরে, তাও বের পাওয়া যায় না, ব্যবহার করতে পারে না। শরীরের সমস্ত শক্তি দিয়া মাছের কাটা বুকে চেপে ধরে পেটে ঘোড়ার মতো লাথি দিয়ে কয়, চল রে মাছ চল, বঙ্গদেশে চল, পশুরামের দেশে চল, ওরে সাহায্য করবো, আমার মৌলা তোরে পাঠাইছে, মৌলার সাহায্যকারী হয়ে যা, তুই আমার পারের তৈরি হইয়া যা, আর একবার কর আল্লাহু আকবার। মাছটাকে ওই জায়গায় আনছে কি? মাহি সাওয়ার, তিনি মাছের পিঠে চলে এসেছিলেন, এজন্য তাকে বলা হয় মাহি সাওয়ার। পশত ভাষায় মাহি বলা হয় মাছকে। কি ভাষায়? পশত ভাষায় মাহি বলা হয় মাছ। খুব খেয়াল করেন, একদম বঙ্গোপসাগর দিয়া পদ্মা, মেঘনা, মেঘনা হয়ে পদ্মা, পদ্মা হয়ে যমুনা, বগুড়ার সেই নাকালিয়া হয়ে বগুড়ার সেই কাসাহারা বটতলা, আপনার বগুড়ার সারিয়া কান্দি, সেখানে মহেশতনগড়ের ঠিক পূর্ব দিকে যমুনা নদীর যে এলাকা, সারিয়া কান্দির ভিতরে এই জায়গাটা, সেই জায়গায় মাছ এসে আছাড় দিয়ে কিনারে ফেলাই দিয়েছে, লেজের বাড়ি দেয়া এমন ভাবে বাড়ি দিয়েছে, উড়িয়ে যাই পড়ছে। মাছ আবার চলে গেছে জায়গার, সমুদ্রের মাছ সমুদ্রে চলে গেছে। তাহলে মাছটা কত বড় আপনি বলেন? আল্লাহর বান্দা মাছের পিঠ থেকে কিনারায় আছাড় খেয়ে পড়ে দেখে যমুনার ঘাটে সখা হাতে মাথায় সিঁদুর আল্লাহর এক বান্দি পানি তুলে ঘাট থেকে যায়। আল্লাহর বান্দি জিজ্ঞেস করে, মাগো বলো দেখি আমি এখন কোন জায়গায়? বলে, আপনি পরশুরামের রাজত্বে। তাও সুবহানাল্লাহ বলবেন না? এবার উনি যমুনার ঘাটে উঠেই উঁচু জায়গা দেখে দাঁড়াইয়া আযান শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা
80, 90, 100 বছরে ওই এলাকার মানুষ শোনে নাই, সব বন্ধ, আজান নিষেধ, নামাজ পড়বে গোপনে, প্রকাশ্যে পড়া নিষেধ। মুসলমানরা ঘরে দরজা খুলে বলে, জানলা খুলে বলে, কি আজান দেয় রে, আমাদের দিন ফিরে এলো রে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর ঠাকুর মন্ত্রী ঘন্টি বাজানি বাদ দিয়ে কয় রাম রাম রাম, এটা করলে এমন কাম, রাম 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 রাম, এটা করলে এমন কাম। মুসলমানকে খবর দিচ্ছে, ওরা সম্প্রদায়ের কাছে মুসলমান ঢুকে গেছে। কি করছে? বলে আমার মন্দিরের সামনে আজান দেয়, সব নামাজ করে ফেলবে। এত বড় স্পর্ধা। বলে হ্যাঁ, পোশাক আশাক তেমন ভালো না, মুখে দাড়ি, কিন্তু নামাজ পড়তেছে। ওরে সর্বনাশ, এই তো আমার সব কিছু নামাক হয়ে গেল, আমার দেবতা ধর্ম টর্ম সব উল্টাই গেল। চুপ কর। কমান্ডো বাহিনী 100 জন কমান্ডো বাহিনী উনি পাঠাইলেন, যাও অ্যারেস্ট করে নিয়ে আসো। আইসা দেখে আল্লাহর বান্দা আসরের নামাজ পড়তেছে। নামাজের চতুর্দিকে যাই, নামাজের চতুর্দিকে দাঁড়ায় গেছে কাফেররা, অ্যারেস্ট করবে। কি করবে? আল্লাহর বান্দা ধীরে সুস্থে সালাত শেষ করে দিয়া সালাম ফিরাইয়া যাই নামাজের উপরে দাঁড়াইয়া বলে, তোমরা কারা? বলে, আমরা পরশুরামের সেনাপতি। ও, পশুটার পালে ঘুম ভাঙছে, তোমরা কেন আইছো? অ্যারেস্ট করতে এসেছি। বলে, ওরে বাবা, অ্যারেস্ট করতে এসেছো? দেখো তো বাবা কেমন করে অ্যারেস্ট করতে হয়, দেখাও। ওরা হ্যান্ডকাপ লাগাবার জন্য, হ্যান্ডকাপ খোলার জন্য হাত পা নাড়ানাড়ি করতে চায়, কিন্তু ঘোড়ার পিঠে বসে আছে, হাত পা নাড়ানোর উপায় নাই। প্যারালাইসিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই খেলা খেলে কে? কথা কর। ওদের হাত নড়ে না, পা চড়ে না, ঘোড়াও নড়ে না। সেনাপতি বলে, অ্যারেস্ট কর, অ্যারেস্ট কর। বলে, পারলে আপনি করেন। সেনাপতিও দেখছে যে ও যে অ্যারেস্ট করবে, ও নিজে নড়াচড়া করতে পারতেছে না, মুখ খোলা আছে কিন্তু হাত পা চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত কার? কার দেওয়া? পা কার দেওয়া? সূরাতুল ইয়াসিন আমরা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين শায়েস্তাখার জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 12তম বার্ষিকী মাহফিলের সমাপনী দিবসে তাহাজ্জুদের নামাজের সময় মধ্য রজনীতে ভিখারির মতো, কাঙ্গালের মতো, এতিমের মতো তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, কোরআনের ইজ্জতের কসম, আজকের কোরআনের মাহফিলে যত মুমিন মুমিনাত হাজির হয়েছে, কোরআনের কারণে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত দাড়ি পাকা মুরব্বী হাজির হয়েছেন, হযরত আবু বকরের মতো সম্মান দিয়া জীবনের গুনাহ মাফ দাও। যত যুবক কিশোর হাজির হয়েছেন, হাসান হুসাইনের মতো ওদের জীবনের মতো মাফ করে দাও। যত আলেম দ্বীন ইমাম হাজী সাহেব হাত উঠিয়েছে, আলীর মতো মাফ করে দাও। মা বোন যারা হাত উঠিয়েছেন গো আল্লাহ, মা বোনদেরকে স্বামী সোহাগিনী বানিয়ে দাও, পর্দায় থাকার ব্যবস্থা করে দাও। আসিয়া মরিয়ম খাদিজার মতো চরিত্রবান বানায় দাও। এলাকার প্রতিটি মায়ের গর্ভে একটি করে আলেম হাফেজ সন্তান তৈরি করে দাও, একটি করে কোরআনের আলেম সন্তান তৈরি করে দাও, কোরআনের আমলকারী সন্তান তৈরি করে দাও। যে সন্তান জান্নাতে যাবে, আব্বা আম্মা ও সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, জান দিয়া, মাল দিয়া, দিন রাত্র পরিশ্রম করে তোমার যে বান্দা বান্দি গুলো যে যে নিয়তে যতটুকুই দান করেছে গো আল্লাহ,
তোমার কুদরতি খাজানায় কবুল করে দাও, বদরতে মনের আশা পূরণ করে দাও, জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এলাকার আমবাগানে, বাসবাগানে, গোরস্থানে, কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সব কবরের আযাবগুলো আজকের কোরআনের মাহফিলের বরকতে জান্নাতের টুকরা বানায়া দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও গো মাওলা, এতিমের দোয়া ফেরত দিও না আল্লাহ গো। যেই হাত তোমার দরবারে আমি গুনাহগার তুলেছি, কিছুদিন আগে নিজের মাকে নিজেই কবরে নামিয়েছিলেন বাবু, তাকিয়ে দেখো আজকের শায়েস্তাগঞ্জ মসজিদে মাহফিলে হাজারো এমন বান্দা বান্দি এতিম হয়ে গেছে রে বাবু, মা নাই রে মৌলা, মার ঘর মার বিছানা খাট তেমনই আছে, মা নাই। মামুদ আব্বাকে নিজের হাতে নিজে কবরে নামিয়েছে তোমার বান্দা, কেমন আছে আব্বা জান? কবরের মাটিতে যদি আযাবে গ্রেফতার হয়ে থাকে রে মামুদ, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আলেমদের দোয়া কবুল হয়, কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়। আব্বা আম্মারে কবরে আর শাস্তি দিও না ওগো দয়ার আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরটা জান্নাতের কামরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমাদের আব্বা আম্মা এখনো যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা শিফায়ে আজিলা দান করে দাও আল্লাহ গো। এমন সন্তান আমাদের জন্য তুমি বানিয়ে দাও যে সন্তানগুলো যাই নামাজে বসে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ। ওগো আল্লাহ, দেশের জন্য, ভাষার জন্য যত মুসলমান বাংলার জমিনে জীবন দিল গো, ওদেরকে শহীদ হিসাবে কবুল করো। ইসলামের জন্য, কোরআনের জন্য এ বাংলার জমিনে যারা জীবন দিল গো, আমিরে হামজার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে পাঠাইও। বিজাতীয় ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। এই দেশের প্রতিটি মুমিন মুসলমান জান মাল ঈমান আমল পরিবারকে তুমি হেফাজত করো। একবারের জন্য হলো এ বাংলার জমিনে তোমার কোরআনের সমাজ কায়েম হয়েছে, একটি বারের জন্য আমাদের দেখার তৌফিক দাও মাবুদ। ঈমানের পরীক্ষা নিও না রে মাওলা, আমরা পাস করতে পারবো না। তোমার রহমত আর বরকত দিয়া ঈমানের পথে তুমি আমাদের ইস্তেকামাত রাখো আল্লাহ গো। আজকের কোরআনের মাহফিলে যারা হাজির, মাফ যদি না করবে কেন কোরআনের মাহফিলে এদের বসাইলা? রহমত যাতে যদি না দিবা ঘন্টার পর ঘন্টা কেন কোরআন শুনাইলা? তোমার ইচ্ছাই তুমি কোরআনের মাহফিলে বসাইলা, গুনাহগুলো বাড়িতে নিয়ে যেতে দিও না। কোরআনের ইজ্জতের কসম রে আল্লাহ, আমরা যত বড় গুনাহ করি তোমার কাছেই করেছি। লক্ষ কোটি মায়ের ভালোবাসা
ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা বেশি। ওরা পাগলের মতো চোখের পানি ফেলে কান্দে, কোরআনের পাগলেরা তোমার নবীর পাগল উম্মতের। নবীর ইজ্জতের খাতিরে কোরআনের বরকতে ওদের জীবনের গুনাহগুলো মাফ দিয়া দাও। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم آمين 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 بجودك آمين برحمتك آمين وقل لا إله إلا الله محمد رسول الله.